হ্যালো, পজ প্লেল্যান্ড ডকরেজ থেকে আবারও একটা নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসলাম। তো ভিডিওতে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, বাচ্চাটার নাম হচ্ছে লিচি। ঠিক আছে, ও আমাদের কাছে কিছুদিনের জন্য থাকবে বলে এসেছিল। তো বাচ্চাটা কিন্তু নিজে থেকে খেতে চায় না, ওকে মিক্সিতে পেস্ট করে তারপরে হ্যান্ডফিড করতে হয়। সেটাও মানে হ্যান্ডফিডটাও খুব ভালোভাবে করে না, মানে ওকে একটুখানি মুখ থেকে বের করে দেয়, জোর করেই মোটামুটি করাতে হয়। তো ওর এভাবেই হ্যাবিট, তো আমরাও এভাবেই ওকে হ্যান্ডফিড করিয়েছিলাম। ওর বাড়ির লোক যা যা দিতে বলেছিল সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে তারপরে কিন্তু হ্যান্ডফিড করেছিলাম। তো অনেকেই আমাদেরকে বলো দিদি, ধরো অনেক ব্রিড অনেকে রাখতে আসো, বলো দিদি ও তো ছোটো, ও খুব কম কোয়ান্টিটিতে খায়, তো ওর ক্ষেত্রে চার্জটা একটু কম করো বা কিছু। দেখো, আমরা যে চার্জটা বাচ্চাদের জন্য নিই সেটা খুবই নমিনাল। আর আমাদের এখানে আমরা খুব কম সংখ্যক বাচ্চা রাখি, যাতে প্রতিটা বাচ্চার একদম সমানভাবে কেয়ার আমরা করতে পারি। এই বাচ্চাটির ক্ষেত্রেই দেখো দেখো খাবার কোয়ান্টিটি, সেটাকে আমি মাথা ঘামাই না। খাবার কোয়ান্টিটি কোনো বাচ্চার কম, কোনো বাচ্চার বেশি। আমাদের যে রেমুনারেশনটা আমরা নিই, যে চার্জেসটা নিই, সেটা কিন্তু শুধু খাবার কোয়ান্টিটির ওপর না, এই যে প্রতিটা বাচ্চাকে আলাদা আলাদাভাবে যে আমরা টাইমিং দিই। ধরো এই বাচ্চাটার ক্ষেত্রেই আমাদের কিন্তু অনেকটা ফিডিংয়ে, প্রায় ওকে খাওয়াতে আমার 1 ঘন্টা মতন টাইম লেগেছে। মানে ওকে ধরো যতবারই আমি খাইয়েছি 1 ঘন্টা মতন টাইম লাগে। ঠিক আছে, কেন ওর যেহেতু মুখটাও খুব ছোট, বারবার মুখ থেকে ফেলে দেয়। তো তারপরে ওর আমাদের যে রেগুলার আমরা একটা ক্লিনিং করিয়ে দিই, যেরকম ধরে নাও ও যেরকম একটু লং কোটের বাচ্চা, সেক্ষেত্রে আমি আরও বেশি, মানে ওকে 3বার করে আমি কোম করাতাম। প্লাস একটা নর্মাল যে ক্লিনিংটা হয়, যেহেতু লং কোটের বাচ্চাদের ক্ষেত্রে ক্লিনিংটা আরও বেশি ম্যান্ডেটারি, সেটাও আমরা করিয়ে দিই। তো চার্জেসটা কিন্তু সেই জন্যই নেওয়া হয়, খাবার পোর্শনের ওপর কিন্তু একদমই চার্জেসটা নেওয়া হয় না। আমি যে বাচ্চাদের সার্ভিসটা দিই এবং বাচ্চারা যাতে হ্যাপি থাকে, বাড়ির মতন এখানেও একটা সেফ ফিল করতে পারে, সেটাই কিন্তু আমি দেখি। এবং সেই ক্ষেত্রেই আমরা কিন্তু খুব কম সংখ্যক বাচ্চা রাখি। আর তারপরেও এই ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পাবে, এই ভিডিওটাতেই দেখো, এটা পুরো কিন্তু একদম পেস্ট করা একটা খাবার। ঠিক আছে, সেটাকে ঠান্ডা করে তারপরে আমি বাচ্চাটাকে খাওয়াই। তো আমাদের এটা পুরো একটা টিক ফ্রি একটা এনভায়রনমেন্ট। ঠিক আছে, বাচ্চাদের রাখতে গেলে আমাদের এখানে আমাদের কিছু কিছু প্রোটোকল আছে। টিকের ব্যাপারে আমরা খুবই পাংচুয়াল, এবং বাচ্চাদের ভ্যাকসিনেশনটাও এখানে আপডেট থাকলে তবেই কিন্তু যে কোনো বাচ্চাদের আমি রাখতে পারি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রেই প্লিজ সবাইকে বলবো যে যতটা আমার পক্ষে করা পসিবল আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে করে দিই। কিন্তু তারপরেও কেউ এই কথাটা বলো না, দিদি ও তো ছোটো, ওর ক্ষেত্রে খাবার কোয়ান্টিটি খুবই কম। ছোট বড় এইভাবে মানে চার্জেসটা হয় দেখো সার্ভিসের ওপর। খাবার একটা বাচ্চা আর কত খাবে, ঠিক আছে, কিন্তু সে বাচ্চাটাকে যে ভালোভাবে রাখার, তোমার অযত্নে, তোমার মানে অযত্নে না, তোমার অ্যাবসেন্সে যেন বাচ্চাটা যাতে আমার কাছে যেন সেফলি থাকতে পারে, ভালোভাবে থাকতে পারে, ঠিক বাড়ির মতনই যেন তুমি যেভাবে তোমার বাচ্চাকে যত্নে রাখো, সেই যত্নটাই যেন আমার এখান থেকে পায় এবং তার প্রপারভাবে টেক কেয়ার করা, সেই জন্যই কিন্তু আমরা সার্ভিস চার্জেসটা নিয়ে থাকি। তো আমাদের এখানে পিক আপ ড্রপ নিয়ে অনেকে বলো যে দিদি কী চার্জেস আছে বা কী আছে, যদি সেটা একটু বলতে পারো। দেখো, পিক আপ ড্রপের চার্জেসটা আমরা একদম পার্টিকুলার কোনো চার্জেস আমাদের নেই। পিক আপ ড্রপের চার্জেসটা কিন্তু আমাদের ক্যালকুলেট করা হয় তোমার লোকেশানের ওপর। তুমি তোমার কারেন্ট লোকেশানটা আমাদের যদি শেয়ার করে দাও, আমরা অবশ্যই তোমাদের চার্জেসটা বলে দেবো। তো এই বাচ্চাটাকেই দেখো, কিছু কিছু খাওয়ার ক্যাপশন আমি দিয়ে দিয়েছি, ওকে কীভাবে মানে খাওয়াতে হয়। প্রায় আমার 1 ঘন্টা মতন টাইম লাগতো ওকে খাওয়ানো, প্লাস খাওয়ানোর পর ওকে যেভাবে ক্লিন করা, সেটার ক্ষেত্রেও কিন্তু একটা টাইম লাগতো। তো আমাদের সার্ভিস চার্জটা এই সবের ক্ষেত্রেই নেওয়া হয়। তো তোমরাও প্লিজ, আমি যতটা পারবো আমি অবশ্যই, আমাদের চার্জেসটা কিন্তু অন্যান্য জায়গার থেকে অনেকটাই রিজনেবল। এবং আমরা যেহেতু 2-3টের বেশি বাচ্চা রাখি না, সমস্ত বাচ্চার যত্ন আমি নিজের হাতে করি। প্রতিটা বাচ্চা জানে সমানভাবে, সব বাচ্চাই দেখো আমার কাছে সমান। ঠিক আছে, যারা যারা এখানে থাকছে, তো প্রতিটা বাচ্চার যাতে আমি একদম সমানভাবে কেয়ার করতে পারি, ভালো রাখতে পারি, তো সেটা কিন্তু আমি নিজের হাতে করি বা নিজে মানে একদম আমার তত্ত্বাবধানে প্রতিটা বাচ্চা থাকে। তো আমাদের একটা লোকেশান আছে যাদবপুর গড়ফাতে। তো আমাদের এখানে কিন্তু তোমরা ডে কেয়ার ফেসিলিটি পাবে। অনেকে ধরো মান্থলি বেসিসেও ডে কেয়ার নিতে চাইছো, যারা ধরো অফিস পারপাসে বাইরে বেরোচ্ছ, কিন্তু তোমার বাচ্চা ধরো একা থাকবে না
এবং বাচ্চাদের আমার পক্ষে মনে হয় একা রাখাটাও উচিত না বেশি টাইমের জন্য, কারণ তাদের একটা সেপারেশন অ্যাংজাইটি কাজ করে। সেক্ষেত্রে অনেকেই কিন্তু আমাদের কাছে বাচ্চা রেখে দিয়ে যায়, সাপোজ ধরে নাও 8টা থেকে 4টে অবধি বা 10টা থেকে 5টা অবধি, সেই ক্ষেত্রে তো সেই রকম ফেসিলিটিও কিন্তু তোমরা আমাদের কাছে পাবে। তাছাড়া ক্রেসের যে ফেসিলিটি সেটা তো আমাদের কাছে তোমরা পাবেই, ঠিক আছে। এবং ধরো কিছু ঘন্টার জন্য তুমি বাইরে যাচ্ছ, চাইছো বাচ্চাটাকে রেখে দিয়ে যাবে আমাদের কাছে, সেটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে। আমাদের এখানে যে ডায়েটটা দেওয়া হয় সেটা সম্পূর্ণ কাস্টমাইজ ডায়েট হয়, মানে তোমার বাচ্চা যা যা খেতে পছন্দ করে সেই ডায়েট চার্টটা আমি আগে নিয়ে নিই, সেই বেসিসেই তোমার ডায়েট চার্টের বেসিসেই কিন্তু আমি বাচ্চাদের এখানে দিই সমস্ত হোম ফুড যা যা পসিবল, আমি সমস্ত কিছু কিন্তু বাচ্চাদের দিয়ে থাকি। অনেক বাচ্চা আছে ভাত খায়, অনেক বাচ্চা আছে রুটিটা প্রেফার করে, অনেক বাচ্চা আছে চিকেন খায়, অনেকে আছে ফিশ খায়, এগ খায়। তো তোমরা যেভাবে বলবে ঠিক সেভাবেই কিন্তু আলাদা আলাদা বাচ্চার জন্য আলাদা আলাদা ডায়েট খাবার আমার এখানে প্রিপেয়ার হয়। এমন নয় যে চিকেন হয়েছে একটা বাচ্চা মানে চিকেন হয়েছে মানে সব বাচ্চাকেই চিকেন খেতে হবে, ফিশ হয়েছে মানে সব বাচ্চাকেই ফিশ খেতে হবে, একদমই এমন নয়। আমার এখানে এমন অনেক বাচ্চা এসছে যাদের ধরো কিছু কিছু খাবারে তাদের ফুড অ্যালার্জি আছে, সেই ক্ষেত্রে সেই কথা মাথায় রেখেও কিন্তু আমরা বাচ্চাদের যেরকমভাবে বাড়ির পেরেন্টস তাদের আমাদেরকে গাইড করে, আমরা সেই বেসিসেই কিন্তু বাচ্চাদের ফুডটাকে প্রিপেয়ার করি, তাদেরকে সেটা দিয়ে দিই। আর অনেকেই জিজ্ঞাসা করো দিদি হ্যান্ড ফিডিংয়ের জন্য কি তোমাদের এক্সট্রা কোনো চার্জেস আছে? একদমই নয়, আমার তো বরং ভালোই লাগে বাচ্চাদের যদি আমি নিজের হাতে খাইয়ে দিতে পারি। আমার তো ভালোই লাগে যদি বাচ্চাদের আমি নিজের হাতে খাইয়ে দিতে পারি, এতে আমার সাথেও বাচ্চাদের বন্ডিংটা কিন্তু খুব ভালো হয়। তো আমাদের এখানে আর তাছাড়াও যদি কোনো বাচ্চার ক্ষেত্রে যেটা এক্সট্রা গ্রুমিং, লাইক ধরে নাও তোমাদের কোনো বাচ্চার নেল কাটিং করাতে হবে, হেয়ার ট্রিম করাতে হবে, বাথ মানে স্নান করাতে হবে, সেইগুলোর কিন্তু চার্জেস এক্সট্রা, সেগুলোর জন্য আমার এখানে লোক আছে, ঠিক আছে। তোমরা বললে আমি চার্জেস বলে দেবো, তোমরা যদি করাতে রাজি থাকো তো তোমরা করিয়ে নিতে পারো। আর কিছু কিছু জিনিস বাচ্চাদের সাথে আমরা দিয়ে দিতে বলি বাচ্চারা যখন আমার এখানে থাকবে, সেটা তোমরা যখন বুকিং করবে আমি বলে দেবো, ঠিক আছে। কিন্তু টিক্সের ব্যাপারে বারবার বলছি, আমাদের এখানে টিক্সের ব্যাপারে আমরা খুবই পাংচুয়াল। আর এখানে বাচ্চাদেরকে রাখলে আমাদের একদম ফুললি এসি ফেসিলিটি আছে, মানে আমাদের বাচ্চারা যে কটা আমার যে ফ্ল্যাটে যে কটা রুম আছে প্রতিটা রুমেই কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে এসি বসানো আছে, এবং বাচ্চারা যাতে গরমে কোনো রকম কষ্ট না পায়। কারণ এখানে বাচ্চারা আসলে কী হয়, বাড়িতে ধরো অনেক বাচ্চা আছে একা থাকে, খেলার কোনো সঙ্গী পাচ্ছে না, এখানে বাচ্চাদের সাথে তারা যখন আসে বা তাদের সাথে যখন খেলে না, সারাক্ষণ ছুটে বেড়ায়, তো আমরাই এই গরমে থাকতে পারি না, তো বাচ্চারা কিভাবে থাকবে। তো এই ভিডিওটার মধ্যে দেখো আমি বাচ্চাটাকে কিভাবে প্রতিটা বাচ্চাকে এইভাবেই কিন্তু আমি প্রতিটা বাচ্চাকে নমিনাল যে গ্রুমিং, এই গ্রুমিংটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড থাকে, এই গ্রুমিংটা কিন্তু আমি করিয়ে দিয়ে থাকি। তারপরে যদি কোনো বাচ্চার ধরো মেডিসিন খাওয়াতে হয় সেইগুলোও কিন্তু আমরা করে দিয়ে থাকি। আমাদের এখানে কোনো রকম তুমি কেজ ক্যানেল কোনো কিচ্ছু পাবে না, বাচ্চারা একদম নিজের বাড়ির মতন পুরো ঘুরে বেড়ায়। আমার এখানে কোনো বাচ্চাকে চেন আপ করে রাখা বা কেজের মধ্যে রাখা একদমই সেটা হয় না। তো সেই ক্ষেত্রেই আমরা কিছু কিছু বিষয় বুকিং নেওয়ার আগে জিজ্ঞাসা করে নিই। তো আমাদের কাছে কিন্তু মানে বুকিংটা মাস্ট, কেন আমরা যেহেতু খুব কম সংখ্যক বাচ্চা রাখি, ঠিক আছে। যদি অ্যাভেলেবিলিটিটা থাকে বুকিংয়ের, তো আমরা অবশ্যই বাচ্চাদের রাখতে পারবো। অনেক ক্ষেত্রে অনেককে না বলতে হয়, তখন তোমরা একটু রাগ করো, কিন্তু দেখো আমার কাছে কিছু করার নেই, আমি একসঙ্গে অনেক বাচ্চা রাখি না, যে কটা বাচ্চাকে আমি হ্যান্ডেল করতে পারি। প্লাস আমার নিজেরও একটা 4 পেয়েও বাচ্চা আছে, সে কিন্তু খুবই ছোট, মানে সাইজে খুব ছোট, তো সেক্ষেত্রে সে একটু ভয় পায়। তো সেই ক্ষেত্রেই আমি কি করি, আমি খুব কম সংখ্যক বাচ্চা এখানে রাখি। তো পিক আপ ড্রপটাও তোমাদের বলে দিলাম। আমাদের এটার লোকেশান আছে যাদবপুর গড়ফাতে। তো আমাদের ফেসবুকে একটা পেজ আছে, ফেসবুক ইনস্টাগ্রামে একটা পেজ আছে যেটার নাম হচ্ছে পজ প্লে ল্যান্ড ডগ ক্রেজ। সেটাকে একটু তোমরা লাইক ফলো করে রেখো। তোমার বাচ্চা কীরকম আছে বা আমরা কিভাবে বাচ্চা রাখি সেটা যদি তোমাদের জানতে হয়, তাহলে পেজটাকে লাইক ফলো করলেই কিন্তু তোমরা জানতে পেরে যাবে। প্লাস ইউটিউবের যারা দেখছো, ইউটিউবে আমাদের একটা চ্যানেল আছে যার নাম হচ্ছে পজ প্লে ল্যান্ড ডগ ক্রেজ, ওটাকেও একটুখানি সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওগুলোকে একটুখানি লাইক করে দিও। ইউটিউবে বড় বড় ভিডিও যেভাবে আমরা করি সেগুলো আপলোড করা হয়।
তো আমার কাছে বারবার বললাম প্রি বুকিং কিন্তু মাস্ট, কিছু কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলো অবশ্যই আমি চাইবো তোমার বাচ্চার সেফটির কথা মাথায় রেখে, প্লাস আমার বাচ্চারও সেফটি, প্লাস আমাদের এখানের সেফটির কথা মাথায় রেখে কিন্তু তোমাদেরকে ওইগুলো করতে হবে, তোমাদেরকে বুকিংটা করতে হবে। আর ডায়েট তো বলেই দিলাম যে তোমরা যে ডায়েট প্রোভাইড করবে সেই ডায়েটই কিন্তু আমি বাচ্চাদের দেবো। তো প্লিজ কেউ আর রিকোয়েস্ট করো না, আমি খুবই নমিনাল চার্জেসের মধ্যে বাচ্চাদেরকে রাখি। আমি একদম নিজের বাচ্চার মতন করেই বাচ্চাগুলোকে রাখি। কেন দেখো, আমি ওদের সাথে থাকতে খুবই ভালোবাসি। আমার নিজেরও বাচ্চা আছে, দুটো চারপেয়েও বাচ্চা আছে। তো আমিও চাই ওদের সাথে আরও বেশি বেশি করে টাইম স্পেন্ড করতে। সেই ক্ষেত্রেই আমার এই ছোট্ট চারপেয়েদের জন্য এই ছোট্ট ক্রেজটা খোলা। এটা নামে ক্রেজ হলেও এটা কিন্তু বাচ্চাদের, আমি মনে করি বাচ্চাদের এটা কিন্তু একটা সেকেন্ড হোম। তাছাড়াও বিভিন্ন ধরনের বাচ্চাদের আপডেট, তোমার বাচ্চা এখানে কেমন আছে, ভিডিও কল করার ফেসিলিটি আছে, তুমি তোমার বাচ্চাকে ভিডিও কল করে দেখতে পারবে, হোয়াটসঅ্যাপে আপডেট পাবে, ফোনে আপডেট পাবে। তো আমাদের কন্ট্যাক্ট ডিটেলস হচ্ছে 7003023183। এটার লোকেশান আছে যাদবপুর গড়ফা। আর এছাড়াও যদি ফার্দার কোনো ইনফরমেশনের দরকার হয়, অবশ্যই আমাদের এটা হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস কলিং নাম্বার, তোমরা এখানে কল করো বা হোয়াটসঅ্যাপ করো, আমরা ডিটেলসে বলে দেবো। টাটা।